স্যার আপনাদের বিলটা। তোমার সার্ভিস আমার খুব ভালো লেগেছে, এই নাও। থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ নাইস ডে। এই শোনো, এদিকে এসো। বলুন স্যার। তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে, তার জন্য তোমাকে আমি টিপস দিতে চাই। এই দুটোর মধ্যে যেটা তোমার ভালো লাগে নাও। থ্যাংক ইউ স্যার। আমি বলেছিলাম না, ও এতটাই মূর্খ, কোনটা ছোট আর কোনটা বড় ও বোঝে না, এতটাই মূর্খ। ও যদি বুঝতো তাহলে হোটেলের মালিক হতো, ওয়েটার হয়ে থাকতো না। এই মজাটা নেওয়ার জন্যই তো আমি এখানে আসি, বুঝলি? চল। ম্যাম আপনার বিলটা। থ্যাংক ইউ ম্যাম। শোনো, বলুন ম্যাম। বলছি লোকগুলো কারা? যারা তোমাকে নিয়ে মজা ঠাট্টা করছিল? আসলে ম্যাম মনে হতো আমাদের রেগুলার কাস্টমার। কিন্তু ওনারা তো তোমার যদি রেগুলার কাস্টমার হয় তাহলে এইভাবে তোমাকে বোকা, মূর্খ, না জানি আরো কত কি বলছিল। তোমার কি খারাপ লাগে না এসব কথা শুনে? দেখুন, এতে আমার খারাপ লাগার কিছু নেই। ওনারা ওনাদের কাজ করছিল, আমি আমার কাজ করছিলাম। তাদেরকে খারাপ ভাবলো ভালো ভাবলো সেটা দরকার নেই আমাদের। কিন্তু তুমি তো বোকা প্রমাণ করেই দিলে না। কেন? ওরা যখন তোমার কাছে 500 টাকা 100 টাকার নোট রেখেছিল, তুমি তো 500 টাকার নোট ছেড়ে 100 টাকার নোটটা উঠিয়ে নিলে। তুমি তো নিজেকে বোকাই প্রমাণ করলে না। আসলে ম্যাম উনি আমাদের এই রেস্টুরেন্টে প্রায় এসেই থাকে, আর যখনই আসে নতুন কোনো বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসে আর বলে চল তোকে আজকে একটা বোকা ছেলে দেখবো। আর প্রতিবারের মতো আমি সেই বোকা ছেলেটা হই। আর প্রত্যেকবারের মতো আপনি যেমন দেখলেন এমনি করে একটা 500 টাকার নোট আর একটা 100 টাকার নোট আমার সামনে রাখে আর বলে যেটা তোমার পছন্দ সেটা তুমি নিতে পারো। আর আমি প্রতিবারের মতো 100 টাকার নোটটাই নিই, আর এইভাবে নিয়ে নিয়ে আমি 5,000 টাকা জমিয়েছি। তো এবার বলুন কে বোকা আর কে মূর্খ আর কে চালাক? আর আমি যেদিন ওই 500 টাকার নোটটা তুলে নেবো না, সেদিনকে এই গেমটা ওভার হয়ে যাবে। তো 5-10 মিনিটের জন্য কেউ আমায় বোকা বলে, তাতে যদি আমার লাভ থাকে এবং সামনের জন্য খুশি থাকে, এতে আমার খারাপ ভাবার কিছু নেই। রাইট, তুমি তো খুব বুদ্ধিমান, কিন্তু সেই সময় আমি তোমাকে এতটা বুদ্ধিমান ভাবতে পারিনি। গুড জব। থ্যাংক ইউ। আসবেন আবার। শিওর।